هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر আরে জবান খুলে বলেন আল্লাহ প্রত্যেক জুম্মায় আপনাদের তাকবীরের কথা বলা হয়। এই তাকবীর আমার না, এই তাকবীর আল্লাহ পাকের। বলেন কার? আল্লাহ। এটা আল্লাহ পাক দেওয়ার জন্য নির্দেশ করেছে। হ্যাঁ, এই জন্য আসুন আমরা যখন তাকবীর বলবো মন থেকে, অন্তর থেকে, কি বলেন ঠিক কিনা, জবান থেকে আনন্দে চিত্রে বের হতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিলের মাধ্যমে বিশ্ববাসীকে জানায় দিয়েছে, বিশেষ করে উম্মতি মুহাম্মাদীদেরকে জানায় দিয়েছে, উম্মতি মুহাম্মাদীরা তোমরা মনে করেছো এই পবিত্র রমাদানুল মুবারক মাস তোমাদের মাঝে আমি এমনি এমনি দিয়েছি। না না, এমনি এমনি দেই নাই। এই পবিত্র মানে রমাদানুল মুবারক মাস আমি তোমাদেরকে দান করেছি এই জন্য যাতে করে তোমরা হেদায়েত পাইতে পারো। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই পবিত্র রমাদানুল মুবারক মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি যাতে করে তোমরা তাম পৃথিবীর মানুষগুলো হিদায়াত পাইতে পারো, তোমরা একটা দলিল পাইতে পারো। এই দলিল স্বরূপ, হিদায়াত স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পবিত্র রমাদানুল মুবারক মাসে কোরআনুল কারীম নামক একটা কিতাব নাযিল করে দিয়ে তোমাদেরকে আমি ধন্য বানায় দিয়েছি। বলেন মারহাবা। মারহাবা। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। আর আস্তে করেন আল্লাহ। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। ওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতেছি, ওয়াজ কিন্তু আমার না। ওয়াজ কার? আল্লাহ। আল্লাহর ওয়াজটা শুধু আমার মুখ দিয়ে আপনাদেরকে কি করতেছি? রিপ্রেজেন্টেটিভ করতেছি, পরিবেশন করতেছি, আপনাদেরকে শোনায় দিতেছি। আমার বানানো কোনো কথা আমি বলতেছি না। তাহলে রমাদানুল মুবারক মাস এমনি এমনি আসে নাই। এই জন্য রমাদানুল মুবারক মাস আসছেই হলো নাজাতের মাস। কিসের মাস? নাজাতের মাস। মাগফিরাতের মাস। কিসের মাস? দোজখের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার মাস। সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও আমরা যারা হেলাই খেলাই কেটে দিতেছি, এদের মতো হতভাগা কপাল পাড়া আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। এই জন্য আসুন রমাদানুল মুবারক মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত। সবাই বলেন কি তেলাওয়াত করতে হবে? বেশি বেশি নফল ইবাদত করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আপনি যত রাস্তাঘাটে চলাফেরা করবেন মুখে থাকবে জিকির। মুখে থাকবে কি? জিকির। আর রোজা কি জিনিস? বলতেছে যে রোজা মানুষের ক্ষুধাকে অনুভব করে না, যে রোজা মানুষের গলাগুলো তৃষ্ণার্ত হয় না, ওই রোজা প্রকৃত রোজা নয়। পড়েন আল্লাহু আকবার। অনেকে আমরা বলি রোজা আসে আমার কোনো ক্ষুধা অনুভব হচ্ছে না, ঠিক কিনা? মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। আল্লাহ বলতেছে যে ওই রোজা কার্যকারী রোজা, যে রোজায় ক্ষুধা অনুভব হবে। কি অনুভব হবে? আর গলা তৃষ্ণায় গলা কি হয়ে আসবে? শুকিয়ে আসবে। সেটা হলো রোজা। কিন্তু এই রোজা থাকার পরেও ক্ষুধা অনুভব হবে, তৃষ্ণা অনুভব হবে। তার সামনে হাজার রকমের নিয়ামতপূর্ণ খাবার, বরকতপূর্ণ খাবার, খুব দামি দামি খাবার কি করবে? চোখের সামনে ঘোরাফেরা করবে। কিন্তু ওই রোজাদার ব্যক্তি ভয় করবে কাকে? আল্লাহ। যতই ক্ষুধা থাকুক, যতই গলায় পিপাসা থাকুক, কিন্তু তারা খাবার দিনের বেলা খায় না। সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তাদের সামনে যত প্রকার খাবার আসুক না কেন, তারা একমাত্র আল্লাহকে ভয় করে খাবারগুলোর থেকে কি হয়? মুখ ফিরায় নাই। ভয় করে কাকে? আল্লাহ। বলতেছে ওই রোজাদারের রোজা আল্লাহ কবুল করে নেবে, কবুল করে নেবে, কবুল করে নেবে। বলেন আমিন। কিন্তু আমরা অনেকেই লোক সামলাতে পারি না। কি সামলাতে পারি না? বন্ধু বান্ধবের ঘেরে করে হোক, শয়তানের ঘেরে করে হোক, আমরা কি করে ফেলাই? অনেকেই দিনের বেলা পানাহার করি। কি বলেন? এই জন্য রমাদানুল মুবারক মাসের একটা স্লোগান আছে। কি আছে জানেন আপনারা? কথা বলেন না।
এক নম্বর স্লোগান আহলান সাহালান। এটা জানেনই না, আমি বলছি তো, বলতে হবে হে মাহে রমাদান। কি বলতে হবে বলেন তো দেখি? আহলান সাহালান হে মাহে রমাদান। রমাদানুল মুবারককে আমরা কি জানাইতেছি? স্বাগতম জানাইতেছি। কোন দামি যদি কোন মেহমান বাড়িতে আসে, কোন রাষ্ট্রীয় প্রধান যদি কোন থানায় আসে, বলেন তো তাকে মানে স্বাগত জানানোর জন্য মানুষ কি থাকে? দুই ধারে লাইন হয়ে থাকে, হাতে ফুল থাকে। এই রমাদানুল মুবারক মাসটা দোজখের আগুন থেকে পরিত্রাণের মাস। তো সেই মাসের জন্য আমাদের আহলান সাহলান জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা মুসলমান জানিই না। মুসলমান ঠিক না ঠিক? অতএব আহলান সাহলান হে মাহে রমাদান। আমরা মাহে রমাদানুল মুবারককে স্বাগতম জানাচ্ছি যে আসুন, আপনাকে পেয়ে আমরা ধন্য। আপনাকে পেয়ে আমরা কি ধন্য? কারণ আপনার জন্য আমাদের দোয়াগুলো কবুল হবেই, ঠিক না কি? আর দিনের বেলা পানাহার বন্ধ করো। কয় না বলে দিনের বেলা পানাহার বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। দিনের বেলা পানাহার আমাদের সামনে হয় কি হয় না? বিড়ি সিগারেট লাগাই কি লাগাই না? কিন্তু আমরা অনেকে কিছুই বলি না। যদি না বলি বোঝা যাচ্ছে আপনার মধ্যে ইমানের লেশ মাত্র। ওর প্রতিবাদ করতে হবে। আপনাকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। ইমানের দাবি। কিসের দাবি? আর বলছে মানে মদ জুয়া অশ্লীল বন্ধ করো, করতে হবে। অনেক অশ্লীলতা দিয়ে ভরে থাকে। এই পবিত্র রমাদানুল মুবারক মাসের জন্য কি করতে হবে? সেগুলো পরিহার করতে হবে। আর রোজাদারের কি করতে হবে? সম্মান দিতে হবে। কোন কারণে যদি কোন ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারক মাসের রোজা রাখতে পারে নাই, ওজর বসতি হোক, অসুস্থতায় হোক, রোগাগ্রস্তই হোক, অথবা জাগা না পায় হোক, কোন কারণে যদি কোন ব্যক্তি রোজা থাকতে না পারে, খবরদার খবরদার সাবধান। কোন রোজাদারের সামনে খানা খাওয়া যাবে না, বোঝানো যাবে না যে আমি রোজা রাখি নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করি? আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে কি হবে? নাউজুবিল্লাহ খান। এরকম ডাকাত মার্কা মুসলমান আছে না নাই? আছে। তো আল্লাহকে ভয় করেন না, কিন্তু আল্লাহ বলছে রোজাদারকে সম্মান করো। কি করো? যদি রোজাদারকে তুমি সম্মান করো, হইতে পারে তোমাকে ওই রোজাদারের সম্মানের ওসিলায় আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর আপনি বুক খুলে কেমনে করে বলেন জানে আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে কি করব? কি বলেন? আল্লাহ বলছে আমাকে পেতে হলে আগে মানুষকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে। আল্লাহ ডাইরেক্ট আল্লাহর কথা বলে নাই। অতএব সাবধান। এই রমজান মাসে আমরা যারা রোজা আছি, যারা কোনো মতে রাখতে পারি নাই, তারা রমাদানুল মুবারক মাসে রোজাদারের সম্মানে তাদের সামনে কোনোদিন আমরা পানাহার করব আল্লাহ তাআলা কবুল করে নিন। বলেন আমিন। আমি যে হাদিসের টুকরা উপস্থাপন করেছি, আসসামু জান্নাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ নাজাতের জন্য মানে ছুটাছুটি করতে থাকবে। ওই দিন তো কোনো নাজাতের রাস্তা পাওয়া যাবে না। বাবা পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না। সবাই এড়িয়ে চলবে আপনাকে। যেমন দুনিয়াতে যদি কোনো গরিব মানুষ থাকে, বড় বড় ধনী ব্যক্তি যারা, তাদেরকে এড়িয়ে চলে। চলে কি চলে না? আসছে আল্লাহ কি বেন চায়, কি বেন চায়, আছে না নাই? অথচ আপনি যে ধন, আপনার এই ধনের মধ্যে গরিবের একটা অংশ আছে। সেই দিন এইরকম কি করবেন? সবাই এড়িয়ে চলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি করবে? যারা রোজা রেখেছিল, কি রেখেছিল? এই রোজাটা আযাব আর গজব থেকে ঢাল স্বরূপ তাদেরকে রক্ষা করবে। কোন সুবহানাল্লাহ। রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? একটা ইটে মেরেছে, একটা মানে প্রোডাকশন দেওয়ার জন্য একটা ঢাল ধরছেন, আপনার মাথায় লাগে নাই, কোথায় লেগেছে? ওই ঢালে লেগেছে। সুবহানাল্লাহ। তো এইরকম হবে ঢাল স্বরূপ দোজখের আগুন থেকে আপনাকে আমাকে রোজা কি করবে? প্রোটেকশন দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। সেজন্য খবরদার, সাবধান। পবিত্র রমাদানুল মুবারক মাসে আমরা কয়টা গুনাহ ছেড়ে দেব মনে আছে? তিনটে গুনাহ। এক নম্বর হাতের গুনাহ। কিসের গুনাহ? দুই নম্বর মুখের গুনাহ। কিসের গুনাহ?
3 নম্বর চোখের গুনাহ, 4 নম্বর কানের গুনাহ, 5 নম্বর পায়ের গুনাহ। পায়ের কিসের গুনাহ? আরেকটা 6 নম্বর অন্তরের জল্পনা কল্পনার গুনাহ। এই 6টা আমি গত জুমার আগের জুমায় আলোচনা করছি, করি নাই? এই 6টা গুনাহ থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে পারি, তাহলে পবিত্র রমাদানুল মুবারক মাসের যে মানে রহমত, বরকত আর মাগফিরাত, 3টা দশক বলা হয়েছে। কয়টা? প্রথম 10 দিন কি? সবাই একটু বলেন না কেন? প্রথম 10 দিন কি? রহমত। তার রহমতের কয়দিন চলে গেছে? 6 দিন। রাত করবে 7, রাত করবে কি? রোজা হইতেছে, রাত হবে কি? তার রহমতের 6 দিন শেষ, 7 দিনে কি হবে? আর মাত্র বাকি কয়দিন? তাই এই 3 দিনেও আমরা যারা, এই 7 দিনেও এই রহমত যারা এখনো পেলাম না, 3 দিনের মধ্যে যদি না নিতে পারি তাহলে আর রহমত পাবো না। দ্বিতীয় দশক কি? মাগফিরাত। দ্বিতীয় দশক কি? মাগফিরাত। তাহলে আমরা মাফ করে নিতে হবে দ্বিতীয় দশকে। তৃতীয় দশক হলো দোজখের আগুন থেকে পরিত্রাণ বা নাজাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।